হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুব মজাদার সহজ করে নুডলসের রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পানিটাকে গরম করে এখানে লবণ আর 1 টেবিল চামচ তেল দিয়ে নুডলসটাকে দিয়ে দিলাম। নুডলসটাকে আমি সিদ্ধ করে চালনে ছেঁকে রাখবো। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম। তারপরে এখানে আদা কুচি আর রসুন কুচি দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা রসুনও বাটা ব্যবহার করতে পারেন। তা আদা আর রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। যখন দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। তা পেঁয়াজ কুচিটা হালকা যখন ভাজা ভাজা হবে, মানে নরম হবে, তখন আমি এখানে দিয়ে দিব গরুর মাংস। আমি আগে থেকে গরুর মাংসটাকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছেঁকে রেখেছিলাম। তা আজকে আমি নুডলস দিয়ে গরুর মাংস দিয়ে তৈরি করে দেখাবো। খুবই মজাদার একটি নুডলসের রেসিপির। তো এখন আমি গরুর মাংসটাকে দিয়ে অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে মিক্স করে নিলাম। 2 মিনিট পর আমি এখানে দিয়ে দিব 1 চিমটির মতো হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ করে ধনিয়া আর জিরার গুঁড়া দিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব গরুর মাংসর সাথে। তা আমি এটা কিন্তু কষিয়ে নেব 5 মিনিট। চুলার আঁচটাকে বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলে গরুর মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তা আমি চুলার আঁচটাকে 80% করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পর চলে আসলাম। খুব সুন্দরভাবে কিন্তু এই পর্যায়ে আমার এটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা 1 টেবিল চামচের মতো। তারও 2 মিনিটের মতো আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম গাজর কুচি, তারপর পেঁয়াজ কুলি আর টমেটো কুচি। এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখানে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। দিয়ে 1 মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সয়া সস, তারপরে হলো ডার্ট সস, তারপরে এখানে দিয়ে দিব টমেটো সস। এই সসটা অবশ্যই দিবেন যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে চান। খুবই মজাদার এই নুডলসটা রান্না করে খেয়ে অসাধারণ লেগেছিল। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তা আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। একটি ডিম ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 2টি ডিম বা 3টি ডিমও ব্যবহার করতে পারেন। 1 চিমটি লবণ দিয়ে আমি ডিমটাকে ফ্রাই করে নিব। আমার ডিমটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে চলে আসলাম। এটা হয়ে গিয়েছে আমার গরুর মাংসটা। এখন নুডলসটাকে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে দিয়ে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিতে হবে আলতোভাবে, যাতে নুডলসটা একদম ঝরঝরা হয়। এখন ডিমটাকেও দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে আমি এটাকে চুলার মধ্যে আর 1 মিনিট রাখবো। 1 মিনিটের মধ্যে চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম যে নুডলসের মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে এটা মিষ্টি লাগবে না, কিন্তু নুডলসের স্বাদটা বাড়িয়ে দিবে। তো আজকের আমার নুডলসের রান্না হয়ে গেল। খুবই মজাদার হয়েছিল। এটা এখন গরম গরম পরিবেশন করে নিব। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আমরা তো সবসময় বাইরের খাবার খেতে যাই, কিন্তু মাঝে মধ্যে কিন্তু আমরা বাসায় এটা তৈরি করে ফেলতে পারি ঝটপট, কারণ বাসার খাবার খেলেই কিন্তু আমরা সুস্থ সবল থাকবো।
তো এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটি নতুন রাঁধুনিদের তো অবশ্যই কাজে আসবে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এই নুডলসটা খুবই অসাধারণ হয়েছিল। আমরা কিন্তু কম বেশি বাসায় গরু মাংস এনে থাকি, আমরা কিন্তু এভাবে ঝটপট তৈরি করে খেতে পারি। খুবই অসাধারণ হয়েছিল। আল্লাহ হাফেজ।